আসসালামু আলাইকুম। সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ইনসার্টে কিছু কাজগুলো আলোচনা করছি, আজ ইনসার্টে বাকি কাজগুলো আলোচনা করব। আর যারা ইনসার্টে কাজগুলো ভিডিওটা না দেখছেন তারা ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইনসার্টে আমরা আগের ভিডিওতে আমরা টেবিল, পেজেস এগুলো সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা অ্যাড ইনস, মিডিয়া, লিঙ্কস, কমেন্ট, হেডার, টেক্সট, সিম্বল এগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে অ্যাড ইনসে তেমন কোনো একটা কাজ নেই। এখানে স্টোর, অ্যাড ইনস আর হচ্ছে ওয়াকিপিডিয়া। এখানে স্টোরটা হচ্ছে কোনো কিছু স্টোর করে রাখার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে স্টোর। আর মাই অ্যাডমিনস মানে হচ্ছে আমার যে ইনসগুলো আছে সেগুলো অ্যাড করার জন্য এখানে সেই লেখাগুলো করতে হবে, অ্যাড হয়ে যাবে। আর ওয়াকিপিডিয়া এটার তেমন একটা কাজ নেই। আর অনলাইন ভিডিওটা হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ইউটিউব আছে। এখানে ইউটিউব থেকে আপনি যদি অনলাইন যদি ভিডিওটা থাকে মানে ওয়াইফাই বা নেট থাকে তাহলে এটা আপনি অনলাইন থেকে সোজাসুজি ভিডিওটা আপনি ইনসার্টে আনতে পারবেন এই পেজে, তাহলে এখানে চলে আসবে অনলাইন ভিডিওটা। এখন হচ্ছে হাইপারলিংকটা কি? ধরুন এখান থেকে আপনি একটা লিঙ্ক অ্যাড করবেন। ধরুন আপনি এখানে www.freeschool.com এখানে যদি আপনি ক্লিক করে ওকে প্রেস করলে এখানে দেখুন একটা লিঙ্ক আকারে হয়ে গেল, এটা লিঙ্ক। তারপরে আপনি ধরুন এখানে একটা লেখাও যদি লেখেন, লেখার পরে সিলেক্ট করে যদি এখানে হাইপার লিঙ্কে ক্লিক করেন সেটা আপনার লিঙ্ক হয়ে যাবে। বুকমার্কটা কি? বুকমার্কটা হচ্ছে আপনি এখানে যে লেখাটা লিখবেন সেই লেখাটাকে এই পেজে সেট করবে। ধরুন এখানে যদি আমি লিখি বাংলা, বাংলা, এখানে বাংলা লেখা যদি আমি অ্যাড করি, দেখুন আবার যদি আমি বুকমার্ক অ্যাড করি, দেখুন এখানে বাংলাটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি যতগুলা হচ্ছে ততগুলোই অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ক্লোজ রেফারেন্সে তেমন কোনো কাজ নেই। কমেন্টটা হচ্ছে আপনি যে লেখাটা লিখলেন এটা অনেকে কমেন্ট করবে আর কি, কমেন্টেও অনেকগুলো কাজ করা যায়। এখন আসুন এটা আমরা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে এখন হেডার অ্যান্ড ফুটারের কাজ। হেডার অ্যান্ড ফুটারের কাজটা হচ্ছে এখানে হেডার। ধরুন আমি এখানে এই যে ব্ল্যাঙ্ক পেজ আছে না, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে তো আরো অনেকগুলো পেজ আসে এরকম। ধরুন এখান থেকে আমি এখানে হচ্ছে হেডার, আমি এখানে প্রথম পেজে যেতে হবে। আমার এখানে আমি লাস্ট পেজে আসছিলাম, প্রথম পেজে দেখুন হেডার নামে একটা অপশন নেব, হেডার ব্যাংক হেডার নাম। আচ্ছা হেডার একটা অপশন নিলাম, দেখুন এখানে হেডার চলে যাচ্ছে। যতগুলোতে যাব সেই পেজগুলোতেই প্রথমে হেডার নামে অপশনগুলো থাকবে। আর হেডারে আপনি যে লেখাটা লিখবেন পরবর্তী পেজে সেই লেখাটাই আপনার শো করবে। এখন হচ্ছে ধরুন হেডারের অপশনটা চলে গেলে এখান থেকে আপনি নিতে পারেন। এখানে ডিজাইন থেকে হেডার, ফুটার, নাম্বার, পেজ সবকিছু এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে নেব। এখানে দেখুন হেডার নেওয়া শেষ, এখন ফুটার নেব। ফুটারের সেই একই কাজ, এখান থেকে যদি আমি এটা নিই, দেখুন ফুটার সবার নিচে। এখানে ফুটারে আপনি যে ধরনের কাজ করবেন সেই কাজগুলো পরবর্তী পেজে সে একই কাজ শো করবে। তারপরে হচ্ছে এখানে পেজ নাম্বার মানে একটা পেজ তো পরবর্তী পেজ, তার পরবর্তী পেজ, এভাবে 1 2 3 বা 1 2 3 বা ABC এগুলা আস্তে আস্তে আপনার টিভি আসবে, এটা নাম্বার শো করবেন। ধরুন এখানে নাম্বারটা কই রাখবেন আপনি, এখানে হচ্ছে বাটন অফ পেজ, বাটনে রাখতে পারবেন। পেজ মার্জিন, এটা হচ্ছে মার্জিন দেওয়ার জন্য আর কি। তারপরে টপ অফ পেজ, টপেও দিতে পারবেন। ধরুন আমি এখানে টপে রাখলাম, এখানে ক্লিক করুন, দেখুন পেজ নাম্বার 1 আসছে, পরবর্তী পেজ আসবে 2, তারপরে আসবে 3, এভাবে মনে করুন পেজগুলোর নাম্বার হিসেবে চলে আসবে। আর এই নাম্বারটা ধরুন এখান থেকে পেজ নাম্বারটা আছে, এই পেজ মানে যখন বাটনে দিই তাহলে দেখুন বাটনে কাজ করবে। দেখুন এই বাটনে 1 কাজ করছে, এটা 2, এগুলো সব বাটনে কাজ করবে। হেডার ফুটার যতগুলো আছে সেগুলো বাটনে আমার কাজ করবে। আমি এখানে হেডার ফুটার তুলে দেবো, রাখবো না। তারপরে হচ্ছে ধরুন হেডার ফুটারের কাজ আমাদের শেষ। এখন হচ্ছে টেক্সট বক্সটা হচ্ছে
দেখুন এখানে একটা বক্স নেবেন, বক্সের ভিতরে আপনি যা লিখবেন, দেখুন এখানে এখানে একটা লেখা আছে, এখানে আপনি কি লিখবেন, ধরুন লিখুন, এখানে লিখুন ইনসার্ট ভিডিও টিউটোরিয়াল, ধরুন এটা লিখবেন। এই লেখাটাকে যদি আপনি এখানে সিলেক্ট করে অবস্থায় এখানে যদি হয়ে যায় ব্যাক হয়ে আছে, আচ্ছা এই লেখাটাকে আপনি কি করবেন, ভেতরে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান বা লেখাটাকে যদি ডিজাইন করতে চান, এখানে দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা দিই, এই বর্ডারে যদি ব্যাকগ্রাউন্ডটা দিই দেখুন কি আসে, এখানে ক্লিক করে দেখুন, আর ভিতরে যে কালারটা আপনি দেবেন এখানে সেই কালারটা এখানে শো করবে, এখান থেকে যে কালারটা দেওয়া যায় এখানে সেই কালারটা এখানে শো করবে। ধরুন এখানে হালকা এই কালারটা এখানে দেওয়া যেতে পারে, এখানে লেখাটা দিলেন। এখন এখান থেকেও দেওয়া যেতে পারে, আবার শেপ ফিলটা হচ্ছে এখান থেকেও আপনি কালারটা ডিসাইড করে দিতে পারেন, অথবা যদি কোনো আপনার কালার দরকার তাহলে নো ফিল দিলে আপনার কালারটা চলে যাবে। এখন শেপ আউটলাইন, এই যে শেপটা আছে এই শেপটার যে দিকে আপনি এই কালারটা দেবেন সেটা বলছেন। এখানে ধরুন এখানে যদি রেড দিই, দেখুন শেপের চতুর্দিকে লাল বর্ডার হয়ে আছে। এখন শেপ ইফেক্টের গ্রো হবে না কি হবে সেই অনুযায়ী এই শেপটা এখানে যদি গ্রো করে দিই, দেখুন নো গ্রো এখানে অপশন আছে, এখানে নো গ্রো হয়ে যাবে। আর এখান থেকে যদি শার্ট ডাউন দিই এখানে আউটলাইন দেখুন এটা এরকম হয়ে যাবে, মানে এখানে যেরকম আমরা দেবো এখানে সেরকমই হয়ে যাবে আর কি। তারপরে দেখুন তাহলে আমাদের এখানে টেক্সট বক্সের কাজ শেষ হয়ে গেল। তারপরে দেখুন এখানে আছে অ্যাড ওয়ার্ড কুইক পার্টস, এটার তো তেমন একটা কোনো কাজ নেই, শুধু অটো টেক্সট, তারপরে এখানে ফিল্ড, এই ফিল্ডের কিছু কাজ আছে। দেখুন ফিল্ডটা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো আছে, এখানে যেটা ধরুন আমি এখানে ডেট যদি দেওয়া যায়, এখানে ডেট সিলেক্ট করে দেবো, ধরুন আজকের তারিখটা আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে ডেটটা সিলেক্ট হয়ে আসলো। এখানে কুইক পেজ আসছে, আপনার যে ডেট বা আপনাকে যে কোনো ডেট তারিখ দিতে চাইলে এখানে আপনি কুইক পেজ থেকে দিতে পারবেন। এখন হচ্ছে আচ্ছা এটা যদি আমি এখন ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে ধরুন অ্যাড অর্ডার হচ্ছে, দেখুন এখানে যদি আমি এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে লেখার বা কালার আছে, এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। ধরুন আমি এটাই নিলাম, এখান থেকে টেক্সটটা এরকম আসে। এখানে যদি আপনি রাখলেন পার্সোনাল ইনফরমেশন, এখানে পার্সোনাল ইনফরমেশন ঠিক একই রকম, এটাকে সিলেক্ট করে আর ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করবেন। এখান থেকেও আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, আবার শেপ বা এখান থেকেও করা যায়, কিন্তু এখান থেকে করলে ভালো হয়। এখান থেকে দেখুন যদি আমি করি এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলে হয়ে যাবে। এটার ভিতরে কোনটা ভালো লাগতে পারে, এটা হালকা কালার কিন্তু এটা ভালো লাগছে না, বা আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী কালারটা ডিসাইড করে দিবেন, সেই কালারটাই এখানে শো করবে, এরকম হয়ে যাবে। এখন দেখুন এই লেখাটা যে এই লেখাটাকে আপনি একটা কালার দেবেন, এটাকে আপনি সিলেক্ট করে শেপ ফিলে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন শেপ ফিলে ক্লিক করলেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সবসময় একই থাকবে আর কি। এখন আপনি যদি এখানে যদি আরেকটা অপশন আছে দেখুন, এই যে শেপ আউটলাইন, এই শেপ আউটলাইনটা কি? শেপ আউটলাইনটা হচ্ছে আপনার যে বাইরের দিকে যে আউটসাইডটা আছে সেখানকার কালার, এখানে আপনি যে কালারটা দেবেন বর্ডারে সেই কালারটাই শো করবে, এখানে এই বর্ডারটা এখানে শো করছে। আর ইফেক্টে হচ্ছে আপনি এখানে যে ইটা দেবেন এখানে সেটাই শো করবে, দেখো এটা দেবে চলে এরকম হয়ে যাবে। এটা আপনি যেরকম দেবেন এটা সেরকমই হয়ে যাবে, এরকম করে সে আগের মতো হয়ে যাবে আর কি। আবার হচ্ছে
এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে টেক্সট ফিলে, টেক্সটের কাজ। দেখুন এখানে ক্লিক করলে এখানে লেখার কাজগুলো হয়ে যাবে। এটা শেপ স্টাইল হলো, আর এটা হচ্ছে লেখার স্টাইল। ওয়ার্ডআর্টের যে লেখার স্টাইলগুলো আছে এখানে ধরুন লাল দিলে লাল লেখাটা এটা চুরি করবে। এটা হচ্ছে ভেতরে কালারটা চুরি করলে এটাও লেখার কালারটাই সিলেক্ট হবে। এটা হচ্ছে দেখুন এটার কাজ, এটার কাজটা হচ্ছে দেখুন আমরা যদি এখানে ট্রান্সফরমার যাই, এগুলাতে আমার একটা কাজ নয় গ্রো টুল। এখানে গ্রো দিলে হলে আপনি এই লেখাটাকে কেমন সাইজ হবে, কতটুকু গ্রো করবে সেটা আলোচনা করছে। আর এখান থেকে এই লেখাটা মানে উল্টায় যাবে সেরকম একটা অপশন এখানে আসবে। এটাও শার্ট ডাউন কতটুকু নিচে উপরে নামবে সেটার কাজ। এনে বিলে ওখানে কতটুকু এরকম কালারটা হালকা হবে না গাঢ় হবে সেটা কাজ করছে। এখান থেকে উপর নিচে যেটা যেরকম ভাবে রাখা যায় সেটা সেরকম ভাবে রাখতে পারবেন। আর হচ্ছে এখানে ট্রান্সফারের কাছে, ট্রান্সফারে দেখুন আমি ক্লিক করে এটা যদি আমি রাখি, দেখুন এটা কত সুন্দর এরকম হয়ে যাচ্ছে। এটাকে উপরে তুলেছেন উপরে হয়ে যাবে। এটাকে দেখুন আপনি আর একটু এটা উপরে তুলেছেন, এগুলো লেখাটাকে আর এদিকে নিয়ে আসেন। আর এটাকে যদি এরকম আবার হয়ে গেল, কিন্তু এখানে আমি ক্লিক করে এখন এখান থেকে এরকম হয়ে গেল। এখান থেকে এরকম হলে এরকম হবে, মানে যে ধরনের বাঁকানো যায় সব ধরনের বাঁকানো এখানে যাবে। এখানে ছোট করতে গেলে ছোট হয়ে যাবে, এটাকে এতটুকু বলে এটাকে ছোট করা যাবে, বেশি বড় হয়ে গেছে। এরকম ভাবে আপনি যেখানে হচ্ছে সেখানে রাখতে পারবেন। এটা যদি উপরে রাখেন উপরে রাখতে পারবেন, এখানেও রাখতে পারবেন। এটা হচ্ছে আমার এড ওয়ালের কাজটা এখান থেকে চলে গেল। এখানে অনেকগুলো আছে, এখানে দেখুন আরো অনেকগুলো আছে, যেটা যেভাবে করা যায়। গোল করতে চাইলে গোল করতে পারবেন, এইভাবে করতে চাইলে এইভাবে আপনি এই কাজটা করতে পারবেন। এখন হচ্ছে আমার এখানে আমাদের সিগনেচার লাইন। সিগনেচার লাইনটা হচ্ছে দেখুন এখানে ক্লিক করে এখানে একটা সিগনেচার লাইনটা এখানে একটা সিগনেচার দিলে এখানে আপনার এটা শো করে যাবে আর কি। তারপরে হচ্ছে অবজেক্টটা হচ্ছে আপনি এটা কিসের উপর কাজ করছেন, মানে কোন সফটওয়্যার বা মাইক্রোসফট ওয়ার্ড নাকি কি দিয়ে কাজ করছেন সেটা সেই অবজেক্টটা যাচ্ছে। অবজেক্টে ক্লিক করে সেখানে ওকে করে দিলে অবজেক্টটা আবার হয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে এখানে এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়া আমাদের সিম্বলের কাজটা দেখি একটু। সিম্বলের কিছু কাজ হচ্ছে আমরা যে ম্যাথ করি এই ম্যাথে কিছু ইকুয়েশন এবং সিম্বল থাকে। আর সিম্বলটা হচ্ছে দেখুন এখানে আপনার যে ধরনের সিম্বল দরকার সে ধরনের সিম্বল নেবেন। ধর একটা ইমোজি দরকার, এখানে ইমোজি হিসাবে। আরো যদি এখানে ধরুন গ্রেটার দেন, লেস দেন, আলফা, বিটা, ওমেগা, এগুলো এক্স, যে গুণন, ভাগ, এগুলো অনেক সিম্বল আছে যেগুলো আমরা এখান থেকে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি দিতে পারবো। এখানে সেই সিম্বলের কাজ। ধরুন এগুলো সিম্বল না, আরো সিম্বলের করে দেখুন মোর ক্লিক করলে আর এখানে অনেক ধরনের সিম্বল এখানে দেওয়া আছে। এখান থেকে যে সিম্বল দরকার এখান থেকে সেই সিম্বল সিলেক্ট করে ইনসার্ট করে দেবে, এখানে চলে আসবে। আমরা এভাবে সিম্বল করে দিতে পারবো। আর হচ্ছে এখানে ইকুয়েশন হচ্ছে আমরা যে ম্যাথগুলো করি সেই ম্যাথগুলা এখানে ইকুয়েশন আকারে লিখতে পারবো। যেমন এই লেখাটা এক্স ডিভাইডেড ওয়াইটা যদি আমি লিখি তাহলে কেমন লিখবো, এখানে তো ক্লিক করে দেখুন উপর নিচে যে লেখাগুলো লিখবো। ধরুন এটাই, ধরুন আমি উপরে লিখলাম 3, এই হয়ে গেল 3, আর নিচে হচ্ছে এখানে আপনি 6 দিলেন, আর এটা এখানে আপনি এটা আপনি 3 দিলেন। দেখুন এরকম হবে, মানে উপর নিচে যে কাজগুলো করবেন সেটা আপনি করতে পারেন। মানে উপর নিচে যে কাজগুলো করবেন সেটা আপনি এখান থেকে এই কাজগুলো করতে পারবো। তারপর এখানে dy dx নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো।
এখানে অনেকগুলো অঙ্ক কাজ করা যায়, যেমন এই কাজটা করা যাবে। এখানে দেখুন আমরা একটা পেজ দিয়ে ইকুয়েশন, দেখুন এখানে যদি আমরা কিছু টাইপ করি, ধরুন এখানে সেকশন, দেখুন অনেকগুলো অপশন আছে, এখানে যেগুলো নিতে পারবেন, যেটা দরকার এখান থেকে সেগুলো আপনি নিতে পারবেন। এখানে আছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা হচ্ছে উপর নিচে, মানে একটা লেখার উপর স্কোয়ার কেমনে দিতে হয় বা লেখা দিতে হয়। দেখুন এক্স স্কোয়ার, এখানে যদি এক্স স্কোয়ার যা আছে এখানে, এখানে স্কোয়ারের এখানে যদি স্কোয়ার না দিয়ে এখানে 5 বা 6 দিবেন, এখানে যত দিবেন আপনি তাতে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে রিডিক্যাল, রিডিক্যাল হচ্ছে ভেতরে, মানে রুটের ভেতরে যে কাজগুলো থাকবে সেগুলো এখানে লেখা যাবে আর কি। এখানে সূত্র আকার আছে, এখানে ধরুন এই লেখাটা আছে, এখানে আমি লিখুন 5 বা এটাতে নাম লিখে এখানে ধরুন এখানে 6, দেখুন এখানেও, আর রুটের উপরেও আমি এখানে 3 অথবা 3 দিলাম, 6 দিলাম, এরকম দিতে পারবো, মানে যেরকম ইচ্ছা আমরা সেরকম দিতে পারবো। এখানে ইন্টেজার, ইন্টেজারের কাজ হচ্ছে এখানেও আমরা ফাংশনের ক্ষেত্রে এখানে এই কাজগুলো আমরা কাজ করতে পারবো। এখানে ল্যাব অপশন আছে, এগুলোতে আপনি যে কাজগুলো করতে পারবেন সব ধরনের কাজ এখানে করা যাবে। তারপরে হচ্ছে এখানে ম্যাথের যে কাজগুলো আপনার আছে সব ধরনের কাজ এখান থেকে, সাইন স্কোয়ার এটা দেওয়া আছে, এখান থেকে আপনি দিতে পারবেন, মানে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। অনেক কাজ এখানে আছে, ব্র্যাকেটস, ব্র্যাকেটসের থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলোর কাজ, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের কাজগুলো এরকম দেওয়া আছে এখানে দেখুন। আর যদি লেখেন তারপরে অ্যাকসেপ্ট, এখানে আপনার অনেকগুলো 7 এরকম কাজগুলো আপনি লিখতে পারবেন। লিমিট অ্যাট লগ, লিমিট অ্যাট লগ, লগের অঙ্কগুলো করার সময় আপনি লিমিট, তারপর ম্যাট্রিক্স বা লগের অঙ্কগুলো আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে অপারেটর, অপারেটর হচ্ছে এখানে যেগুলো কাজ দ্বারা আমরা অপারেটর করবো, তো অপারেটর হচ্ছে ধরুন এখানে 1 2 3 আর 7, অপারেটর অনেক 7 ধরনের হয়, 7 8 ধরনের হয় আর কি। এই অপারেটর নিয়ে আমরা কাজ করতে পারবো এখানে, আর ম্যাট্রিক্সের কাজগুলো এখান থেকে আমরা করতে পারবো। তাহলে আমাদের এখানে ইনসার্টের এই কাজগুলো আমরা যত প্র্যাকটিস করবো ততই হয়ে যাবে। তাহলে ইনসার্টের কাজ এই পর্যন্তই। আচ্ছা আজ তাহলে এই পর্যন্তই। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব।